ফাইনালি আমরা রিচ করলাম একদম 12:43। এই যে আভায়াগামা হোটেল। এখন বাস এসে গেছে, আমরা এখন বাসে উঠছি। দারুণ ভারে করে লাল চা, দারুণ। গুড মর্নিং সবাই, একবার ঘড়িতে তোমাদের টাইমটা দেখিয়ে দিই। আজকে হচ্ছে 27 মে, এখন টাইম হচ্ছে ঘড়িতে 5:56 বাজে। তো আমরা আজকে যাচ্ছি দীঘাতে ঘুরতে। আমাদের মুম্বাই থেকে এক দাদা বৌদি এসছে, তারা আবার বেরিয়ে যাবে স্যাটারডেতে, তাই হঠাৎই প্ল্যান। কি এই ব্যাগে নিয়ে নাও, হঠাৎই প্ল্যান হলো, তার জন্য আমাদের বহরমপুর থেকে কালকেই তাড়াতাড়ি করে চলে আসা। মানে আমরা যাচ্ছি বুধবার, কালকের দিনটা স্টে করবো, আবার ফ্রাইডেতে ব্যাক করবো সকালবেলা। তো আমাদের 2 নাইটসের জন্য হোটেল বুকিং আছে। তো খুব তাড়াতাড়ি সব কিছুই চটজলদি করা হয়েছিল। তো চলো তোমাদের সাথে আজকে পুরো জার্নিটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আগে যা যা করবো তোমাদের সাথে তো সবটাই অবশ্যই শেয়ার করবো। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ট্রেনের টিকিট পাইনি, অবভিয়াসলি 2 দিন আগে প্ল্যান হলে যেটা হয়, হট করে প্ল্যান হওয়া, মানে হুট করেই প্ল্যান হওয়া আর কি। তো যাই হোক, আমরা বাসের টিকিট পেয়ে গেছি। আমাদের বাস হচ্ছে 7টায়, যেটা অঙ্কুরহাটি থেকে রেডি হয়ে বেরোবো। বাই। আউটফিট অফ দ্য ডে, যত হালকা পেরেছি তত হালকাই পরেছি। হয়ে গেছি রেডি। আমি পরছি এই ব্লু টি শার্টটা আর তার সাথে এই ব্ল্যাক জিন্সটা। এটা আজকের আমার আউটফিট। তো চলো, 2 দিন ধরে তোমাদের সাথে আজকে এখন শেয়ার করবো দীঘার ব্লগ। 2 দিন ধরে এখন তোমরা শুধু দেখবে দীঘাতে আমরা কী করছি, কোথায় থাকছি, কী করছি, সমস্ত ডিটেলস তোমাদের বলে দেবো। যদি কারো হেল্প লাগে তোমরাও কিন্তু নেক্সট টাইম এটা বুকিং করে যেতে পারো। আমি তো একদিনে বুকিং করেছি, এখনও রেডি হইনি। এখন জাস্ট বাজে 6:05, মানে রেডি হই বলতে সবাই রেডি হয়নি। 6:06 বাজে, আমরা বেরোবো 6:30টার মধ্যে। ওদের সাথে আবার একটু পরে। চলো বাই। চোখে মুখে ক্লান্তি প্রকাশ পাচ্ছে। কাল রাতেবেলা প্যাকিং করেছি, কালকেই বাড়ি থেকে এলাম। আবার সমস্ত লাগেজগুলোকে বেছে কোন জামা নেব না নেব সব প্যাক করলাম। মানে রাত্রেবেলা অনেকটা লেগে ঘুমিয়েছি, আর 3 ঘন্টা মতন ঘুমোতে পেরেছি। এত শরীরটা টায়ার্ড লাগছে আর এত ঘুম পাচ্ছে, বাসে ঘুমাতে যেতে হবে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড, মানে ঘুম কমপ্লিটই হয়নি। 2 ঘন্টা কি আর ঘুম কমপ্লিট হয়? তো এনিওয়েজ, আমার গলাটা একটু বসে গেছে, ইগনোর করবে তোমরা ভয়েসটাকে। দেখি সবাই রেডি হলো, কত দূর কি বেরোতে হবে। তো নয়তো বাস চলে যাবে, আমরা থেকে যাবো। অঙ্কুরহাটিতে এসে দাঁড়িয়ে গেছি, আমরা পৌঁছে গেছি। এখন বাজে 7:16। আমাদের 7:30-তে টাইম আছে বাস আসার। আমি জানি না কখন আসবে। হেই হ্যান্ডসাম, কি এক্সাইটেড ফর দীঘা? Do go for Digha. Are you excited? Hey, Dina. Oi, Dina. I'm excited. Rishi, তুমি excited? তুমি excited? দারুণ, মানে আমাদের কবে থেকে যে আমরা ফ্যামিলি, দাদারা আর আমরা যে কোথাও একটা ট্রিপে যাব, সে ছোটোখাটোই হোক, পরে বড় হবে। আমরা যেহেতু থাকি না বলে আমরা ট্রিপ করতে পারি না। আর মানে এই ট্রিপটা যে আমাদের হচ্ছে, এখনও জানি না। বাস আসবে, উঠবো, দীঘায় পৌঁছাবো, তারপরে সাকসেস। আমরা নিজেরাও বুঝতে পারিনি। আমরা বেরিয়েছি বাড়ি থেকে মানে অলরেডি 6:45, কিন্তু এখন শুনছি বাস আসবে 7:50। মানে রাস্তার মধ্যে এখন আমরা দাঁড়িয়ে আছি, মানে কোনো শেড তো নেই। আমাদের ব্যাগ এখন যাচ্ছে, এই আমাদের বাস। জিজ্ঞাসা করিল কোথায়, আমি বললাম দীঘাতে। তাহলে একদম এন্ডে রাখবে মনে হয়। চলো, এখন বাস এসে গেছে, আমরা এখন বাসে উঠছি। তুমি দেখছো তো? মানে আমি হাইলি রেকমেন্ড করবো এই বাসকে। দারুণ তোমাদের সাথে আমি ডিটেলস দিয়ে দেবো, সমস্ত কিছু আমি ডিটেলস শেয়ার করে দেবো। বলো দিদিভাই, আনএক্সপেক্টেড ভালো। আমি আর দিদিভাই এখানে বসেছি, এখানে ডুব্বু আর ঋষি বসেছে, পেছনে বসেছে অমি, আর এদিকে বসেছে এরা দুজন। দারুণ বাসটা, একদম চিল্ড এসি, দারুণ। শুধু এখন জার্নিটা যেন স্মুথ হয়, এটাই। আর সুন্দর বুঝে গেছে আমি ঘুরতে যাচ্ছি, ব্যাস জ্বলে উঠেছে। রাস্তা দারুণ, তাই না? এই রাস্তাটা আমি কোনো সেরকম যাইনি। লেটস গো, আমাদের জার্নি স্টার্ট হলো। একবার গিয়ে দেখাবো আমাদের কোন ডেস্টিনেশন, কোথায় গিয়ে আমরা উঠছি। তোমরা হ্যাপি? ওকে।